আজ সকালটা শুরু হলো মায়ের বাড়িতেই, মধ্যমগ্রামে। আর অনেক বছর পর জমিয়ে কুয়াশা ঠান্ডা দুটোই পড়েছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে রিওকে ডেকে নিলাম, আর তারপর তাকে ফ্রেশ করিয়ে একদম রেডি করে দিলাম। যা ঠান্ডা পড়েছে তাতে রুম হিটারটা কিনবো ভেবেছিলাম, কিন্তু ওকে যে ডক্টর দেখে সে কিছু তার পজিটিভ নেগেটিভ দুটো সাইডই বলেছে। তো সেইটা ভেবে আর কি কিনবো কি কিনবো না এখনো আমরা ডিসাইড করে উঠতে পারছি না। আর বোনও যেহেতু এসছে হোস্টেল থেকে, তাই আমি আর বোনও বসে গেলাম একটু গল্প করতে। আসলে আজকে আমার দাদার পাটিপত্র, মানে আমার পিসির ছেলের পাটিপত্র। তো সেই অনুষ্ঠানে সন্ধ্যাবেলা যাব। তো সকাল থেকে তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। আসলে বাচ্চা থাকলে সারাটা দিন কেটে যায় কোথাও বেরোতে গেলে, তার জন্য সব প্রিপেয়ার করতে। সেই জন্যই একটু সকাল থেকে শুরু করে দিয়েছি সব গোছগাছ। মোটামুটি যা যা লাগে আমি সেগুলো নিয়ে নিলাম। যেমন একটা রবার ক্লথ, তারপরে ওর কিছু এক্সট্রা জামা, ডাইপার, তুলো। আর বার্ড ক্লথ গুলো নিলাম, বা এগুলো ন্যাপকিনও বলতে পারো, কিন্তু কাপড়টা এত সফট যে এটা আমার প্রচুর কাজে লাগে। 5টা সেট নিয়েছিলাম, বোধহয় লাভের ছিল। আর ডাইপার নিয়েছিলাম, ডাইপারটা টেডি ব্র্যান্ডেডটা ও ইউজ করছিল, যে কারণ ওটাই নার্সিং হোম থেকে দেওয়া হয়েছিল, কিন্তু জানি না এটা বাইরে কোথাওই আমি খুঁজে পাচ্ছি না, অ্যাভেলেবেল পাচ্ছি না। একটাই প্যাকেট পেয়েছিলাম, আর একদমই সেটা অ্যাভেলেবেল নেই। আর মোস্ট ইম্পর্টেন্টলি নিউ প্যারেন্টসদের বলবো, অবশ্যই এই ডাইপার ব্যাগটা তোমরা কিন্তু কিনো। প্রচন্ড কাজে লাগে, মানে এটা একদম পিঠে নিয়ে নেওয়া যায়, প্রচুর জিনিস ধরে। ফিডিং বোতল থেকে শুরু করে সমস্ত কিছু নেওয়ার সেপারেট সেপারেট সেকশনস রয়েছে। তো এইটা একদম মাস্ট বাই বলতে পারো। আর এরকম অনেক জিনিস অনলাইনে দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলো কিন্তু রিয়েল লাইফে অনেক সময় কাজে আসে না। সেগুলো ডিটেলস না হয় একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এই যে এই ডাইপারটার কথা বলছিলাম, টেডি, এটা ওকে নার্সিং হোমে ইউজ করানো হতো। আর আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছিল এই প্যাম্পার্সটা। প্যাম্পার্সের টিপ ডাইপার গুলো প্রচন্ড ভালো। আরেকটা মাস্ট বাই হচ্ছে এই মাস্কুটো প্যাচেস গুলো। এগুলো বাচ্চাদের ব্যাগ, জামা যে কোনোতে ঠিক করে দেওয়া যায়। এগুলো প্রায় 12 ঘন্টা মতো চলে, এবং সত্যি ভীষণ কাজে লাগে। সমস্ত গোছগাছ কমপ্লিট করে সন্ধ্যেবেলা রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, রিও বাবুও কিন্তু আজকে প্রথম বেরু করতে বেরিয়েছিল। আসলে পিসির বাড়িটা আমাদের বাড়ির একদম কাছে। তো সেই জন্যই আমরা ওকে নিয়ে এসেছিলাম। আমরা মধ্যমগ্রামে থাকি, মানে আমার মায়ের বাড়ি মধ্যমগ্রাম। আর পিসির ফ্ল্যাটটা মধ্যমগ্রামের নাবিতা কমপ্লেক্সে, তো ওই জন্য এতটা কাছে বলেই ওকে নিয়ে এসেছিলাম, যে একদম ঘরোয়া পরিবেশের মধ্যেই থাকবে, পিসির ঘরে বসেই থাকবে, কোনো অসুবিধা হবে না। আর অনুষ্ঠানটাও ওই ফ্ল্যাটেরই কমিউনিটি হলে হয়েছিল। তো আমি সেখানে একবার যাচ্ছিলাম, আর একবার রিওকে দেখতে যাচ্ছিলাম, ও আয়া দিদির কাছে ছিল। আর এই যে ওরে বাবারে একেবারে সিরিয়াস ডিসকাশন চলছে বিয়ের নিয়ম কানুন সমস্ত কিছু নিয়ে। আর আমরা তো এদিকে সবাই মিলে প্রচুর মজা করছিলাম, এতগুলো ভাই বোন সব এক জায়গায় বহুদিন পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, বাকি টাইমটা হইচই করেই কাটাই সবার সাথে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য